ত্রিকোণমিতির কম্পাউন্ড অ্যাঙ্গেলের এই প্রবলেমটা জেইই মেইন 2021 এসেছিল। জেইই মেইন 2021 এসেছিল। তো এখানে কি বলেছে দেখো, যে দ্য ভ্যালু অফ 2 sin π/8 sin 2π/8 sin 3π/8 sin 5π/8 sin 6π/8 sin 7π/8 ভ্যালু কত হবে ফাইন্ড আউট করতে হবে। π/8 মানে অ্যাপ্রক্সিমেটলি আই গেস 22.5 ডিগ্রির মতন হয়। তো আমরা 22.5 ডিগ্রির ভ্যালু তো অবশ্যই কত হয় জানি না। তো আমরা সবার আগে এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করব। তো 2 sin π/8 sin 2π/8 sin 3π/8 sin 4π/8 sin 5π/8 sin π/8 2π 3π 5π 5π/8 6π/8 আর একটা হলো 7π/8। তো এখানে দেখো 1 2 3 4 5 6 6টা রেশিও আছে। তো আমি এই তিনটে রেশিওকে ফিক্স রাখছি এবং এই তিনটে রেশিওকে কম্পাউন্ড অ্যাঙ্গেলে করার চেষ্টা করছি। তো এটাকে আমি কি লিখতে পারি ভালো করে দেখো, যেমন আছে তেমন রেখে দিলাম এই তিনটাকে। সাইন π/8 সাইন 2π/8 সাইন 3π/8 এটা যেমন আছে অ্যাজ ইউজুয়াল তেমন রেখে দিলাম। এটাকে আমি লিখতে পারি সাইন π - 3π/8। ক্যালকুলেশন করে দেখো রাফে, এটা হবে 8π - 3π মানে হলো 5π / 8, রাইট। একই রকম ভাবে এটাকেও আমরা লিখতে পারি সাইন π - 2π/8 সাইন π - π/8। এবার যদি আমি সেই ক্লাস 11-এর কম্পাউন্ড অ্যাঙ্গেলের কনসেপ্টে চলে যাই, সেখানে আমি কি দেখতে পাবো, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। সো 180 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ অলওয়েজ অ্যাঙ্গেলটা সেকেন্ড কোয়াড্রেন্টে করছে। আর পাই মানে হচ্ছে 2 × 90 ডিগ্রি, আর 2টা যেহেতু ইভেন নাম্বার তাহলে এটা সাইনটা সাইনই থাকবে, তার কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল বসবে না। অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ার জন্য অ্যাঙ্গেলটা পজিটিভ হবে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, 2 sin π/8 sin 2π/8 sin 3π/8 sin 3π/8 sin 2π/8 sin π/8। তো দেখো বেসিক্যালি এরা প্রোডাক্ট হয়ে যাচ্ছে সব sin π/8 sin π/8 মানে হলো sin স্কয়ার π/8 2 sin স্কয়ার π/8 sin স্কয়ার 3π/8 sin স্কয়ার 2π/8। আশা করি এইটুকু বুঝতে কোনো অসুবিধা নেই। আবার আমি যদি এই π/8টাকে ফিক্স করে রাখি, দেখো এই দুটোর মধ্যেও আমি আবার কম্পাউন্ড অ্যাঙ্গেলের ক্যালকুলেশন করতে পারি। এবারে লক্ষ্য করো, এখানে 2π/8 কেটে গেলে এটা হবে π/4 শুধুমাত্র, π/4। তো 2 sin স্কয়ার π/8 sin স্কয়ার 3π/8 এটাকে আমরা কি লিখতে পারি, π/4 এর ভ্যালু হলো 1/√2 তার স্কয়ার, 1/√2 তার স্কয়ার করলে হবে 1/2। এই 1/2 আর 2 কেটে যায়, পড়ে থাকবে কি sin স্কয়ার π/8 sin স্কয়ার 3π/8। এবার যদি আমরা এখানে কম্পাউন্ড অ্যাঙ্গেলের কনসেপ্ট ব্যবহার করি, তাহলে আমি কি লিখতে পারবো, sin স্কয়ার π/8 ইন্টু sin স্কয়ার 3π/8 কে লিখতে পারি sin স্কয়ার π/8, রাইট, cos স্কয়ার π/8। এটা তোমরা নিজেরা করবে। sin স্কয়ার 3π/8 cos স্কয়ার π/8 কেন হয়, এই যে এইভাবে করে কম্পাউন্ড অ্যাঙ্গেলের কনসেপ্ট দিয়ে তোমরা এটা পেয়ে যাবে। ওটা π/2, এটা π মাইনাস করেছিল, ওটা π/2 মাইনাস করবে, তাহলেই চলে আসবে। ওকে, তো সেটা আমি বলছিলাম যে এটাকে আমি আবার লিখতে পারি sin π/8 cos π/8 তার পুরোটার হোল স্কয়ার। তো এবার একটা ফর্মুলা আমরা জানি যে 2 sin থিটা cos থিটা এটা হলো sin 2 থিটার ভ্যালু। তাহলে এখান থেকে sin থিটা cos থিটার ভ্যালু কত হবে, sin 2 θ/2। যদি আমরা এই ফর্মুলাটা ব্যবহার করি এখানে, তাহলে এটা হবে sin 2 θ মানে হলো 2π/8/2 তার পুরোটার স্কয়ার। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো বলো, sin π/8 sin 2π/8 কাটাকাটি করলে হবে sin π/4, আর sin π/4 মানে আমরা জানি 1/√2 তার স্কয়ার, আর 1/2 এর স্কয়ার করলে হবে 4।
রুট টু স্কোয়ার করলে হবে 2, ফাইনাল অ্যান্সার হলো 1/8, অর্থাৎ অপশান 3 ইজ কারেক্ট। থ্যাংক ইউ।